প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুকাদ্দেস আলী, সহকারী শিক্ষক কৃষি, হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুল থেকে যে ধারাবাহিকতায় অনলাইন ক্লাস নেওয়া হয় তারই আলোকে আমি আজকে ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা। ষষ্ঠ শ্রেণীর ইতিপূর্বে একটি ক্লাস আমি নিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে তোমাদের বিষয় হলো দ্বিতীয় অধ্যায়। ক্লাসটা হলো দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব দ্বিতীয় অধ্যায়ের কৃষি যন্ত্রপাতি ও কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। এখান থেকে কৃষি যন্ত্রপাতির অধ্যায়টা আমি আজকে কৃষি কাজ করতে কি কি যন্ত্রপাতির দরকার হয় আমাদের স্থানীয়ভাবে, সেই জিনিসটা আমি আজকে তোমাদেরকে নেব। যে আমরা কৃষি কাজ করতে গেলে যে সমস্ত যন্ত্রপাতির দরকার হয় তার মধ্যে প্রথমেই আছে হলো লাঙ্গল। লাঙ্গলটা হলো কাঠের তৈরি, অনেক ক্ষেত্রে আছে কাঠ এবং বাঁশেরও তৈরি। তো কাঠের তৈরি হলো যে লাঙ্গলের যে অংশটা নিচে থাকে ওই অংশটা কাঠের তৈরি এবং তার মাথায় একটা লোহার ফাল লাগানো থাকে। এই ফালটাই মাটির ভিতরে ঢুকে মাটি উঠে এবং মাটি আগলা করে দেয়। আর উপরে হাতলটা যেটা ধরা হয়, লাঙ্গলটাকে পরিমিত মাত্রায় মাটির সঙ্গে ভর করা হয়। সেটা অনেক জায়গায় কাঠের তৈরি আছে, হাতের তৈরি, বাঁশের তৈরিও আছে। তো কাঠের তৈরি যেটা, আর তার মাথায় যে সেটাকে বলা হয় হলো ইস, তাহলে নিচের অংশটা হলো লাঙ্গল বা ফলা, যেটা লোহার তৈরি হয় সেটা হলো ফলা। তারপরে যেটা আমরা হাত দিয়ে ধরি সেটাকে বলা হয় বাটম বা মুঠি বা হাতল। আর মাঝখানে একটা ফুটা দিয়ে যেটা সংযোগ করা হয় কাঠের তৈরি বা বাঁশের তৈরি, সেটাকে বলা হয় হলো হাতল, ইস। এই ইসের মাথায় খাস কাটা থাকে, সেখানে হলো দড়ি লাগানো থাকে। তো লাঙ্গল তাড়াতাড়ি আমরা কি করি, লাঙ্গলের কাজ হলো মাটি আগলা করা, অর্থাৎ মাটি চাষ করার কাজে আমরা ব্যবহার করে থাকি। এটাতে কিছু সুবিধা আছে, অনেক সুবিধা। যে লাঙ্গল সহজলভ্য, যেমন একটা ট্র্যাক্টর পাওয়ার টিলার কিনতে গেলে আমাদের অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু লাঙ্গল অতি সহজে আমরা কম টাকায় সহজলভ্যভাবে তৈরি করতে পারি। তারপরে লাঙ্গল তৈরি করা এবং পরিচালনা করা সহজ হয়। লাঙ্গল ওজনে হালকা এবং পরিবহন করাও সহজ, যেহেতু ওজনে হালকা কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সহজ হয়। এরপরে আছে হলো জোয়াল। একটার সাথে আরেকটার কিন্তু মিল আছে, কারণ লাঙ্গলটা দেওয়া জমি চাষ করবে সেটা কোন জিনিসের সাথে রাখতে হবে, যে জিনিসের সাথে রাখতে হবে সেটার নাম হলো জোয়াল। এটা হলো দুইটা গরুর কাঁধে রাখা হয় এবং মাঝখানে এই লাঙ্গলটা যে খাস কাটা থাকে ইসের, সেখান থেকে তৈরি দ্বারা এই জোয়ালের সাথে সংযোগ করা হয়। এটা জোয়ালের দুই মাথাটা গরুর কাঁধে থাকে, গরু টেনে সামনের দিকে নিয়ে যায়। এটাও হলো কাঠের তৈরি। আর জোয়ালের দুই পাশে দুইটা ফলা থাকে, যেটা গরুর গলাতে দড়ির সাহায্যে আটকানো থাকে। বাঁশ বা কাঠ দিয়ে, সাধারণত কাঠ দিয়ে তৈরি করতে থাকি, অনেক জায়গায় এটা বাঁশ দিয়েও তৈরি করা হয়। জল তৈরি করা খুবই সহজ এবং হালকা বলে পরিবহন করাও সহজ হয়। এটা লাঙ্গল, জোয়াল। এরপরে আসে হলো মই। 3 নম্বরে আসে হলো মই। এখন আমরা মাটি চাষ করলাম, মাটিতে যে ঢেলা উঠলো, ছোট বড় অনেক ঢেলা উঠলো, এই ঢেলাগুলোকে ভাঙানোর জন্য, গুঁড়া করার জন্য আমাদেরকে মই ব্যবহার করতে হয়। মই হলো কিসের তৈরি, বাঁশ দ্বারা তৈরি করা হয়। অনেক জায়গায় একটা বাঁশকে ফাটা দুইটা টুকরা করে, সেই দুইটা টুকরাতে মাঝখানে ছোটো ছোটো খিল দিয়ে মই তৈরি করা হয়। অনেক জায়গায় আবার 3 টুকরাও ব্যবহার করা হয়, মাঝখানে যে আর এক টুকরা
লম্বা 3টে টুকরাও ব্যবহার করা হয়। তাহলে 3টা টুকরাও আছে, 2টা টুকরাও আছে। আর মই আমরা দিতে পারি মাটির ঢেলা ভাঙানোর জন্য 2টা গরু দেও আমরা দিতে পারি, 4টা গরু দেও দিতে পারি। তাহলে 2টা গরু দিয়ে যদি আমরা মই দিই, মইয়ের কাজটা করি, সেই ক্ষেত্রে মইটা লম্বা হবে হলো 5 ফিট। আর যদি আমরা 4টা গরু দিয়ে দিই তাহলে তখন মইয়ের লম্বা হবে হলো 7.5 ফিট। তাহলে মইয়ের কাজ হলো যে মাটির ঢেলাকে ভেঙে ছোট করা বা মাটি গুঁড়া করা, মাটির সমান জমি বা চাষ করার পরে সমান্তরাল করার কাজে এই মই ব্যবহার করা হয়। এরপরে আসলে কোদাল। আমরা কৃষি কাজ করতে গেলে 4 নম্বরে আমাদের প্রয়োজন পড়ে হলো কোদাল। কোদালের প্রয়োজন। কোদাল দ্বারা আমরা কি করি? কোদাল দ্বারাও আমরা মাটি আগলা করি। যেখানে হয়তো লাঙ্গল দিয়ে চাষ করা যায় না, অর্থাৎ জমির কোনাতে আইলের ধারে যখন লাঙ্গল যায় না, সেক্ষেত্রে আমরা কোদাল দিয়ে পরিষ্কার করতে পারি। অথবা জমিতে আগাছা থাকলে আগাছা আমরা কোদাল দ্বারা বড় বড় আগাছা থাকলে পরিষ্কার করতে পারি। বা জমির আইল ধরার কাজে, আইলটা বাঁধা তৈরি করার কাজে আমরা কোদাল ব্যবহার করতে পারি। কোদাল হলো লোহার তৈরি, কিন্তু কোদালের যে বাট থাকে সেটা হলো বাঁশের তৈরি। কোদাল যে হাতল যেটাতে ধরা হয়, যেটা কোদালে কাজ করা হয়, সেটা হলো বাঁশের তৈরি। আর কোদালটা হলো মূলত হলো লোহার তৈরি। এরপরে এসো আশ্রা বা বিদা। আশ্রা বা অনেক জায়গায় বিদা বলে এটাকে। এটা মূলত জমিতে ফসল করার পরে ফসলকে পাতলা করানোর কাজে ব্যবহার করা হয়। অথবা মাটির উপর স্তর পড়ে গেছে, আমরা জমিতে ফসল লাগাইছি বা বীজ ছিটেছি, কিন্তু লাগার বীজটি হয় মাটিতে এঁটে গেছে, তখন আমরা এই আশ্রা বা বিদা দিয়ে মাটি আগলা করতে পারি। অথবা কোনো জমিতে ফসল লাগানো হয়েছে কিন্তু ফসলের ছিটা, যেটা আমরা বলি বোনা ফসল বলি, সেটাতে বেশি হয়েছে, তখন সেখানে আমরা এই আশ্রা দিয়ে ওটা পাতলা করতে পারি। বা জমিতে ঘাস অতিরিক্ত হয়েছে, সেখানে আশ্রা দিয়ে প্রথমে আমরা ঘাস কমে এনে তারপরে নিড়ে ঘাসটা উঠে নিতে পারি। তাহলে আশ্রা বা বিদার কাজ হলো মাটি আগলা করা বা আগাছা কমে নিয়ে আসা, উঠে ফেলানোর কাজে এই আশ্রা বা বিদে আমরা ব্যবহার করে থাকি। এরপরে আরেকটা আছে হলো নিড়ানি। নিড়ানি নিড়ানি অর্থাৎ এটা হলো লোহার তৈরি। হাতলটা অনেক সময় বাঁশেরও তৈরি হয় বা কাঠেরও তৈরি করা হয়। এটা দ্বারা আমরা জমির আগাছা পরিষ্কার করে থাকি। জমিতে যে আগাছা হয়, ছোটো ছোটো আগাছা, সেই আগাছাগুলো উঠানোর কাজে আমরা এই নিড়ানি ব্যবহার করে থাকি। এই গেল হলো আমাদের কৃষিকাজে কাজ করতে যে মোটামুটি আমাদের যন্ত্রপাতির প্রয়োজন, সেই যন্ত্রপাতিগুলোর পরিস্থিতি। তাহলে আমরা প্রাচীন যুগ থেকে দেখে আসছি যে এই সমস্ত জিনিস দিয়ে আমাদের কৃষকেরা জমিতে কাজ করে থাকে। যে জমিতে লাঙ্গল দিয়ে হাল করে থাকে, তার সাথে কী কী প্রয়োজন সেই জিনিসগুলা সম্পর্কে আমরা বললাম। এখন কৃষিক্ষেত্রের ভিতরে মৎস্য চাষও এই কৃষিক্ষেত্রের অন্তর্ভুক্ত। এই মাছ চাষের স্থানীয় কিছু যন্ত্রপাতি আছে, কিন্তু আজকে আমি তোমাদের স্থানীয় কৃষি যন্ত্রপাতির পরিচিতি শিখাচ্ছি, এই জন্য স্থানীয়গুলারই আমি নাম বলবো। স্থানীয় যন্ত্রপাতি আছে যেমন জাল, বিভিন্ন প্রকার জাল দ্বারা মাছ ধরা হয়। জাল, এই জালের হলো প্রকারভেদ আছে, যেমন ঝাঁঝি জাল, ঠেলা জাল, ঝাঁঝি জাল, ঝাঁঝি জাল, ঠেলা জাল। তাহলে জালের ভিতরে যে প্রকারভেদ আছে, প্রথমে হলো কি ঝাঁকি জাল, হলো ঝাঁকি জাল, ঠেলা জাল। ঝাঁকি জাল বলতে আমরা বুঝতেই পারছি যে এই জালটা
এই সুতার তৈরি এবং তার মাথায় লোহার কাঠি থাকে, আর এক মাথায় রশি লাগানো থাকে। এই রশিটা আমরা হাতের সাথে লাগিয়ে নিই, লাগিয়ে জালটা আমরা কি করি, ঝাঁকি দিয়ে জুড়ে পানিতে ফেলে দিই। ফেলে দিলে অনেকখানি এরিয়া ছড়িয়ে পড়ে এবং তার ওই এরিয়ার ভিতর যে মাছ থাকে সেই মাছটা হয়তো জালের ভিতরে থাকে, তখন আমরা সুতা দিয়ে ওই যে হাতে আর এক মাথায় যে হাতে সুতা বাঁধা আছে ওটা দিয়ে টেনে আমরা জাল উঠাই এবং জালের ভিতরে মাছ উঠে আসে। এখানে ছোট বড় সব মাছই উঠতে পারে, যে পুঁটি, শোল, তেলাপিয়া, রুই, মাগুর, মানে যে সমস্ত ছোট থেকে বড় মাছ প্রায় এই ঝাঁঝি বিভাগে ওঠে। বেশি বড় মাছ হলে হয়তো সেখানে আমরা এই ঝাঁঝি জালটা ব্যবহার করি না, কিন্তু মাঝারি মাছ এবং ছোট মাছের ক্ষেত্রে আমরা এই ঝাঁঝি জাল ব্যবহার করে সুফল পাই। ঠেলা জাল, যে 3 কোণা তৈরি একটা জাল তৈরি করা হয়। এই জালটা থেকে গেল 3 কোণা বিশিষ্ট। এই 3 কোণা জাল আমরা ঠেলে নিয়ে যাই, সামনের দিকে ঠেলে নিয়ে যায়। সাধারণত আমরা এটা ছোট মাছ মেরে থাকি, যেমন পুঁটি, চাঁদা, তারপরে ছোট ছোট মাছ, এগুলো আমরা এই ঠেলা জাল দিয়ে ধরে থাকি। এরপর আছে খরা জাল। জালের ভিতরে আরেকটা আছে হলো খরা জাল। এটা ইংরেজি ভি অক্ষরের মতো, যে এই দিক থেকে এদিকে টোন করা হয় ভি অক্ষরের মতন। এই দিকে আমরা স্রোতের উল্টো দিকে এভাবে আমরা জালটা পেতে থাকি এবং স্রোতে যে মাছ আসলে আমরা যখন এই জালটা উঠাই তখন এখানে অনেকখানি এরিয়া আছে, সামনে এখান থেকে মাছ আসে, এখানে ভি আকৃতির টোন আছে, এখানে মাছ এসে জড়ো হয়। যখন উপরে তুলবো তখন মাছ এখানে আসবে, এখান থেকে আমরা মাছ সংগ্রহ করি। এটাকে বলা হলো খরা জাল। এরপরে আরেকটা পদ্ধতি আছে পলো। আমরা পুরাতন পদ্ধতির মধ্যে পলো একটা পদ্ধতি আছে, যে পলো দ্বারা, এটা বাঁশের তৈরি, এই পলোটা হলো বাঁশের তৈরি। এই পলো দিয়ে আমরা সাধারণত বিভিন্ন জায়গায় চাপ দিই এবং পলোর ভিতরে যে মাছ ধরে উপরের অংশ কাটা থাকে ওখান দিয়ে হাত দিয়ে আমরা মাছ ওখান থেকে সংগ্রহ করি, পলো জাল। এরপরে আরেকটা আছে হলো বড়শি। বড়শি অনেক ধরনের বড়শি আছে, ছোট বড়। এই বড়শি দ্বারা আমরা ছোট পুঁটি মাছ থেকে শুরু করে বড় বড় বোয়াল মাছ পর্যন্ত সংগ্রহ করতে পারি। এই বড়শি দ্বারা আমরা, এই বড়শির ধরনও অনেক ধরনের আছে, যেমন বর্তমানে অনেকে হুইল ব্যবহার করে, ছিপ, একটা লম্বা ছিপ আছে, ছিপের মাথায় সুতা দিয়ে তার মাথায় বড়শি দিয়ে আমরা বড়শি দিয়ে মাছ ধরে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের কৃষি যন্ত্রপাতির পুরাতন 2টা পদ্ধতি বললাম, যে জমি আবাদ করতে আধুনিক পুরাতন পদ্ধতিতে কি কি জিনিস প্রয়োজন। এখন আমরা আধুনিক যুগে চলে আসছি, দেখা যায় যে এই পুরাতন পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় না, কিন্তু এগুলো সহজ, কম খরচ এবং অতি সহজে আমাদের দেশের কৃষকরা তৈরি করতে পারে এবং এটাতে চাষাবাদ করতে পারে। দ্বিতীয়ত মাছ ধরার যে পদ্ধতিটা পুরাতন, এটাও আমাদের কম খরচে আমরা মাছ সংগ্রহ করতে পারি। আশা করি এভাবে তোমরা ধারাবাহিক ক্লাসগুলো যদি দেখতে থাকো তাহলে তোমাদের পড়াশোনা বেশ এগিয়ে যাবে। আর বর্তমানে দেশের যে করোনা অবস্থা আর একটু অবনতি, যার কারণে বাইরে কম বের হবে, আর বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, এই আশাবাদ করে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।